Hello, you're watching Hornbill TV's Northeast Express. I'm Naomi Kikon. Here are the top stories for this hour. June 28, 2023 stands as the darkest day in Kumarkats, a subdivision in Unagudi district of Tripura history, where 10 lives were lost and many others were injured due to a tragic incident during the Ratha Yatra. As devotees prepare to celebrate the event again, the affected families continue to wait for justice. In the immediate aftermath, Chief Minister Dr. Manik Saha ordered an investigation to identify those responsible. However, the initial report was deemed unsatisfactory when the opposition raised the issue in the State Assembly. Dr. Saha ordered another inquiry and promised strict action against those found responsible. Since then, the matter has faded from public discourse and the progress of the inquiry remains unclear. Rintu Malagar, who lost his wife and son in the incident, expressed his frustration, and also an elderly woman who lost her daughter-in-law and granddaughter also voiced her grievances. She noted that her injured granddaughter had to undergo an amputation and that promises of financial help and support for her education and treatment from ISKCON and state officials have not been fulfilled. As the anniversary of the tragedy approaches, the affected families continue to await justice and the fulfillment of promises made to them. The memory of June 28, 2023 remains a painful reminder of the lives lost and the ongoing struggle for accountability. দীর্ঘ এক বছর আগে কুমারগাঁওয়ে রথ অ্যাক্সিডেন্ট হয়েছিল। রথে আমার ছেলে এবং ওয়াইফ মারা গেছিল। আমার নাম হলো রিন্টু মালাকার, আমার ওয়াইফের নাম দ্রৌপদী মালাকার, আমার ছেলে শুভদীপ মালাকার মারা গেছিল। এবং সরকার থেকে যা সাহায্য পাওয়ার কথা সবই পাইছি, কিন্তু আমার দাবি একটাই আছিল যে অপরাধীর শাস্তি হইতো। কিন্তু অপরাধী সবাই আজকে সিনা টান করিয়া মার্কেটে চলতে আছে, কিন্তু কেউ কোনো শাস্তি হয়েছে না। আমি গভর্নমেন্টের কাছে এটাই চাইতেছি, খালি আমার লাগে না, যতজনে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যাতে অপরাধীর শাস্তিটা পায়। আমি এটা হলো আমার ব্যক্তিগত থেকে আমি কইতাছি না, সবের তরফ থেকে কইতাছি যে অপরাধী যাতে শাস্তি হয়। বছর তো একটা বছর হয়ে গেল, অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু কেউ তো শাস্তি পাইল না। এই যে রথটা টোটালি আনলিগেল ভাবে হয়েছে, প্রপারলি যেটা কথা আমরা যে পুরীতেও যে রথ হয় টোটালি কাঠের তৈরি হয়, লোহা দিয়া তো রথ হওয়ার প্রশ্ন ওঠে না। এবং উইদাউট পারমিশন হয়েছে রথ, এবং ওভার সাইজ হয়েছে, বানানো হয়েছে রথটা, এবং কোনো পারমিশন ছাড়া। এইসব দিকে প্রশাসন এবং গভর্নমেন্ট আসলেও খেয়াল রাখা ঠিক দরকার ছিল, তাইলে হয়তো এত বড় ঘটনাটা হইতো না, আর এত মানুষ পরিজন হারা হইতো না। আর যারা ইস্কনের অনুসারী হইয়া থাকো, আসলে ইস্কন বলিয়া কোনো ধর্ম নাই, আমরা ধর্ম একটাই সনাতন। ইস্কন এটা ফেক টেকালুটিনার দান্দা, ইস্কনের কোনো সময় অনুসরণ করিও না। ইস্কনের একটা ফেক জিনিস, পয়সা রোজগারের কারণে এক একটা তো থালি যে বিকাইছে, তারা কত টাকা করে একটা থালি বিকাইছে, টোটালি পয়সা রুজির লেগে তারা এখানে নামছে। এইটা আর কিচ্ছু নাই, তারা আইসেই রুজির দান দেয়। যেমন আমি সকালে উঠলে আমি খাজা দৌড়ি পয়সা রুজির লাগিয়া, আর তারা ওখানে ধর্মের ডুল পিটাই ইয়ে করে। ইস্কন কোনো আবার ধর্ম হইতে পারেনি, আমরা একটাই ধর্ম সনাতন ধর্ম, ইস্কন কোনো প্রপারলি ধর্ম হইতে পারে না। আমি তো অপরাধীর শাস্তি চাইতেছি, যারা এই রথের অ্যাক্সিডেন্টের পিছনে জড়িত সবাই আমি মানে কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি, অন্তত এটা যাতে আমার মরার আগে আমি দেখে মরতে পারি। প্রায় এক বছর হয়ে গেছে, এক বছরের মধ্যে তারা কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু খবরই নাই। মাইয়ার কইছে বাতা দিব, বাতাও নাই। ইস্কনে কইছে তারা বরণ পোষণ লেখাপড়া সব শিখাইব, এটারও কোনো খবর নাই। তারা কোনো কিছু হয়েছে যে না হয়েছে, কোনো শাস্তি দিব কি না দিব কোনো প্রমাণও নাই। বা ভগবান দাস আইয়া একদিন জিগাইল না যে মায়াটা কিরম আছে বা আসল বিষয়, গৌতম কিরম চলস বা কিতা, কোনো কিছু নাই। তাই এখানে থেকে তাই এখান থেকে আইয়া আমার দেখলো না একটু, এই যে গৌতম যে কেমনে চলবো, কেমনে কিতা করবো, চাকরি বাকরি কিচ্ছু নাই, এ চলবো কেমনে? পরিবারটা এরকমভাবে ধ্বংস করছে। মরছে দুইজন, এর বউ আর একটা বাচ্চা, আর একটা বাচ্চা আছে ওইটার হাত কাটা। আর এক বছরে যে কোনো বাতা টাতাও নাই, মায়ের বাতা টাতা দিছে না। ইস্কনে আর কমিটির তো এই ঘটনাটা করছে, এটা তো সবাই করছে না, তারাই তো মিল্লা করছে। দোষ তো বেশিরভাগ কমিটির আছে। ইস্কনে যদিও বানায় তো ইস্কনের কমিটি দিল না, কমিটি বাধা দিল না যে রথ কোনোদিন লুয়াদা হয় না। লুয়াদা কোন দেশের রথ বানায়? লুয়াদা তো রথ বানায় না। তারা কোন রথ বানাইছে? লেখাপড়া জানে না তারা, শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত কাম কেমনে করে, কেমনে করে এটি? আর এই অতটি মানুষ 10জন 12জন মানুষ মরছে, এটি ক্ষতিপূরণ কেটা দিব? আল্লাহ তারা টাকা দিয়েছে, টাকা দিয়েই তারা শেষ নেই। আর যে সংসারটা যে ধ্বংস হয়েছে, সংসারটা কেটা করে দিব? মায়ের ভবিষ্যৎটা কেটা দিব? এই যে একটা হাত নাই, তাই লেফটিন করলে তাই দোয়া দিতে লাগে, ভাত খাওয়া দিতে লাগে, স্নান করলে শরীর মুচ্ছা দিতে লাগে, এটি কেটা করতো?
সরকার আগে কইছে সরকার সব বহন করবো, বহন কে লেগে করে না, আজকে 1 বছর ধরে কই তারা খাতা উতা কিচ্ছু নাই। বেকার ফুলা কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে মায়ের পড়াশোনা শিখাইবো, আর কেমনে মায়ের ইয়ে করবো, যত্ন করবো। একটা সুযোগ সুবিধা না দিলে কেমনে চলতো? এর একটা সুযোগ সুবিধা দেখ, আর মায়ের স্কুলে বহন করছে, স্কুলে নিয়ে তারা লেখাপড়া শিখা, স্কুলে নিয়ে লেখাপড়া শিখাই দেখ, তারা শিক্ষিত বা তার ভবিষ্যৎ গড়ে দিত। তাদের কোনো শাস্তি হয়েছে না, তাদের কোনো শাস্তি নেই, তারা শাস্তি আমি দেখতাম চাই, তারাও শাস্তি চাই। কেন আমি শুধু বাচ্চারা লেগে তারা মনে হইলে আমার ভিতরটা চলে, তারা ব্যবসায়ী তো, তারা ব্যবসা নেই, তারা ভাত রাঁধছে আর থালি লাগাইছে আর 120 টাকা করে বেচছে, যেটা ব্যবসা নেই। তারা তো ব্যবসা লেগে স্তন পার্টি করছে, রথ বানাইছে। আনলে আমি আর তো দেখছি না কোনোদিন রথের মধ্যে এরকম ভাবে ব্যবসা করছি নি না। এবার রথ দেখলে আমি বাইর লাঠি লইয়া, রথ দেখলে আমি মার মরে রথ এই বাড়ির দিকে আইতেই পারতো না আমার বাড়ির দিকে। আর ইস্কন পার্টি যাতে না পাইতো, ইস্কন পার্টি বাইরে অসুবিধা আছে। আমি মরমু এরারে লইয়া মরমু কইলাম তো, ইস্কন পার্টি বাইরে যেও পারবি। A private school equipped with all modern educational facilities in Jorhat provides free education to children from poor families. J.D. Pratap Gyanmark Bidyalay, located on over 6 bighas of land in the Kaliabara area near Diok, was established in 2021 by Pratap Saigya, a local businessman. Saigya founded a school to provide free education to underprivileged students, driven by his own experience of being unable to access quality education due to financial constraints. Silbi Kakodi, a science teacher at the school, expressed her satisfaction with the initiative. She said that they do not charge any fees from the students. They teach Assamese culture and traditional musical instruments as well, and added that the school is equipped with all modern educational facilities, including science labs, a robotic lab, a computer lab, a library and digital classrooms. I'm the science teacher और मैं बहुत खुश हूँ टू बी अ पार्ट ऑफ दिस स्कूल। और यहाँ पे हर चीज़ मतलब फ्री है स्कूल एजुकेशन, तो उन लोगों के लिए काफ़ी अच्छा है ये चीज़ कि उन लोगों को फ्री में एजुकेशन मिल रहा है। और हम लोग को भी बहुत अच्छा लग रहा है क्योंकि यहाँ पे मुझे जितना पता है फ्री स्कूल है नहीं, और एजुकेशन भी काफ़ी हम लोग जितना कोशिश दे पा रहे हैं उतना हम लोग बेस्ट दे रहे हैं उन लोग के लिए। और पेरेंट्स भी काफ़ी खुश है इसके लिए कि फ्री में सब कुछ मिल रहा है और कोई फाइनेंशियल बर्डन नहीं है उन लोग के पास। और यहाँ पे हम लोग डांस से लेके योगा से और फिर हम लोग का जो असमीज कल्चर का इंस्ट्रूमेंट है हर चीज़ सिखाया जाता है और काफ़ी एक्टिव है बच्चे लोग। हम लोग का जो असमीज का प्राइड है असमीज सत्रिया डांस वो भी यहाँ पे हम लोग का दिया जाता है उन लोग को। और अब लैब, रोबोटिक लैब, साइंस लैब, आर्ट एंड कंप्यूटर लैब भी सब कुछ यहाँ पे है। और उसके साथ साथ लाइब्रेरी जो मतलब बुक्स हर तरह के बुक्स है यहाँ पे जो उन लोग अच्छे से पढ़ाई कर रहे हैं और नॉलेज भी गेन हो रहा है उन लोग के लिए। और हम लोग का जो कैंपस है एनवायरनमेंट है वो भी काफ़ी अच्छा है और आप लोग को तो दिखाई दे रहा होगा सब कुछ। और वॉल पेंटिंग से लेकर हर चीज़ बच्चों के लिए दिया हुआ है। The school, managed by the J.D. Pratap Education Trust, offers classes up to class 12 and currently has around 210 students. It features modern educational facilities including digital classrooms, computer labs, robotic labs, a medical unit and a Guru Griha worship home. The school also provides opportunities for students to learn traditional Assamese arts with a yoga teacher, a Satriya dance teacher and a Bihu dance teacher on staff. A newly constructed bridge over Imphal River collapsed on Sunday morning in Manipur. The Iron Bailey Bridge connecting Imphal West and Tobal district when a firewood carrying truck was passing through it, immediately immersing 4 people travelling in the truck. 3 persons were able to
be rescued. However, the truck driver is still missing and search operations are going to fish out the truck driver. The incident happened around 6 a.m. The important bridge connects Mutumpibo locality in Imphal West and Ering locality in Thoubal district. All India Krishak Sabha Tripura Secretary Papitra Kar on Friday lashed out at the state government for ignoring the farmers. The senior CPIM leader alleged that the farmers are being forced to sell paddies cheaper rates in the state while the central government has already modified an MSP. The AIKS organized a rally in Agartala city urging the government to immediately compensate the farmers who had been reeling under severe crisis due to the cyclonic storms and heavy spells of rains recently. He also criticized the government for not doing anything for the victim families of Kumarghat tragedy. You know, last year, 23rd, 28th of this June, at Kumarghat, it is called our in Ulturab. The false road they have declared, and 10 people was died, 21 people was seriously injured. Chief Minister assured within 7 days it will solve and give the compensation to all families, give the employment to the families, and all the cost of their patients will be borne by the government. After 1 year, there is nothing is there. Simply when this is going on, some money was given, but there is no for them to protest. We are also giving this protest. Another point is that after the elections, the minority community, mainly Muslims, Sikhs are killed by the board of cock, mainly at UP, Gujarat, Madhya Pradesh, Chhattisgarh, Himachal. We seriously taking in note that we protesting. In our country, all religions should live. Only they have practically the minds they are attacked by the BJP. It is also in our country. After a road blockade in Silchar's capital point on Wednesday in Assam, hundreds of protesters came out on the national highway and blocked the road on Saturday, demanding repairs for the roads. Long lines of vehicles were seen stranded while hundreds of protesters chanted slogans, demanded immediate repairs on the roads in Silchar town. Road connectivity between Silchar's capital point to Silchar Medical College and Hospital, a distance of approximately 5 kilometers, has large potholes. These reportedly cause road accidents on a daily basis. Protesters demanded that these potholes need to be filled up soon or they would resort to frequent roadblocks, paralyzing traffic. Only after assurances came from the district administration that the matter would be taken up seriously, the road blockade was lifted. অ্যাক্সিডেন্ট হচ্ছে এত বড় বড় গর্ত মন্ত্রী এমএলএরা বাড়িতে বসে থাকে গর্ত দেখে না নিম্ন মানুষ যারা মধ্যবিত্ত মানুষ যায় ডেইলি যায় ওদের ডেইলি একটা স্কুটার অ্যাক্সিডেন্ট ডেইলি একটা রিক্সা অ্যাক্সিডেন্ট ডেইলি অটো অ্যাক্সিডেন্ট এগুলো কি আমরা কি শিলচর শহরের মানুষ না আমরা কি অপদার্থ কেউ আছি এখানে ডাবল ইঞ্জিনের সরকারটা কই গেল ডাবল ইঞ্জিনের সরকারটা বড় বড় কথা মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে বড় বড় কথা লেকচার দেন এই কাজের বেলায় কিছুই হয় না টাকা যেতেছে না টাকা যে খায় ঘরের ভিতরে ঢুকাতেছে পায়ে পয়সার হিসাব দিতে লাগবো এই রাস্তাগুলি যেন বানাইতেছে না ডেলি যেন মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে পায়ে জবাব দিতে লাগবো যে টাকাটা কই যাচ্ছে দিল্লির থেকে যদি টাকা হয় তো শিলচরে হওয়ার পর টাকাটা কই যাচ্ছে কাজ হয় না কেন কাজটা হইতে লাগবো না হইলে বহুত বড় কিন্তু আন্দোলন হবো বৃষ্টি খালি ঠেলার একটা 2 ঘন্টা বৃষ্টি দিলে রাস্তা লিঙ্কন রাস্তা এরিয়া জলময় কেন জল হয় কেন জল হয় এগুলো কি মন্ত্রী মহোদয়কে জানা নাই উনি আসে এমএলএ সাহেব এসে ন্যাশনাল হাইওয়ে এখানে ড্রেন পরিষ্কার করে চলে গেলেন জল চলে যাবে জল কোথায় গেল 2 ঘন্টা বৃষ্টি দিলে হাঁটু জল হয়ে যায়
আঁঠু জল হয়ে যায়। 1 ঘন্টা যদি বৃষ্টি দেয় সমস্ত শহর জল হয়ে যায়। কেন এগুলো কি রাস্তাঘাটে জল, এই জমা জলের কারণে রাস্তা গর্ত হইতেছে। তারা সেফ দিয়ে লেপ দেয়, আজকে ঠিক করে কালকে বৃষ্টি দিলে পরে রাস্তা নষ্ট হয়ে যায়। আগে তো কোনোদিন ছিল না এগুলো, আপনারা দেখুন একবার, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখাইতে চাই সরকারে। আজকে যখন রাস্তাটা এই যে রাস্তা ব্লক, রাস্তা ভাঙ্গা গর্ত হয়েছে, এখানে দেখুন রাস্তা ভাঙ্গা, সেখানে যখন স্টুডেন্টরা যেতে পারে না, আমি আমার বাচ্চারা নিয়ে গাড়ি দিয়ে যেতে পারি না, রাস্তা উল্টে যায়, গাড়ি উল্টে যায়। 5 families were evicted in Jalukbari constituencies Korajan and Amingaon of North Guwahati area from 4 because of alleged government land by the Kamrup district administration on Saturday. According to sources, many families have been encroaching on government land under Guwahati metropolitan district for years. They have been building their houses especially in waterlogged areas. According to the complaint, many areas of Greater North Guwahati are still submerged in artificial floods as a result of illegal occupation of water bodies or government land under the North Guwahati Revenue Circle. মেডি মাটিটো এতিয়া সরকারি বুলি কই আছে। আমি মেডি মাটিটোত ঘর বনোৱাৰ পিছত আমাৰ কই আছে যে এটো তোমালোকৰ মেডি নহয়, পুরা রেল লাইনের রাস্তাটো আছে, সেই রাস্তাটোৰ পৰা আমাক জুখি কেনে দিছে যে তোমালোকৰ আৰু আগত আছে মাটি, ইফালে পিছফালে নহয়, এইখিনি সরকারি মাটি। আৰু তোমালোকে আৰু সাইকেল অফিচাৰো মোক ইমান কালি অভদ্ৰামি কৰিছে, ইয়াতে ৰাতিপুৱাৰ পৰা ইয়াতে আছে, মোক একো কোৱা নাই। গধূলি আহিছে 4টা বজাত, আহি কেনে কৈ আছে তোমালোকে যদি ঘৰটো নাভাঙা, ইয়াতে তোমালোকক কোনে ঘৰ বনাব দিছে, কোনে হুকুম দিছে, কাৰ পারমিশনত বনাইছা? তাৰপিছত কৈছোঁ ছাৰ নহয়, এইটো আমাৰ মেডি মাটি হয়, মেডি মাটি আপোনালোকে কৈছে, আপোনালোকে কোৱাৰ কাৰণে আমি ইয়াতে ঘৰটো বনাইছোঁ, বনাই লৈ কেনে চলি পলি লৈ কেনে বসবাস কৰি আছোঁ। তাৰ মাজতো মোক ধমকি দি আছে, নাই তোমালোকে ঘৰ ভাঙবাই লাগব, এতিয়া যদি নাভাঙা আমি JCB সোমাই কেনে ভাঙি দিম। তাৰপিছত এতিয়া JCB সোমাব নোৱাৰিল, ইয়াতে লেবাৰ লৈ আহিছে, আহি কেনে কৈ আছে ঘৰটো তোমালোকে ভাঙবা খালী কৰবা না, আমি খালী কৰিম, আমি যদি খালী কৰিব লাগে গোটাই ঘূৰা হ'ব। তাৰপিছত মই অনুৰোধ কৰিলোঁ, ছাৰ আপোনালোকে ঘৰটো এতিয়া আপোনালোকে লাৰবা নালাগে, মই নিজে ভাঙি আছোঁ আৰু বস্তু বাহিনীবিলাক লৈ আছোঁ। 4 বিঘা মাটি আছে, 4 বিঘা মাটিত সিহঁতে কৈ আছে নহয়। আজি 30 বছৰে হ'ব আমি পুরান মানুষ, ইয়াতে আকৌ আমি ভোট চোট সব আমার এতে সব কিছু এতে আছে। সরকার থেকে ঘরও দিলে আমার, কিন্তু লাস্টত আমার এই পরিস্থিতি করলে স্যার, কি করি যে কত যা কত থাকে অস্থায়ী। আপনার 71 বছরলৈকে আমার খাজনা দিয়ে আছো, খাজনা দিয়ার পিছত আপনার 2022 আমি এই মাটিটো মেহেদি করলো 4 বিঘা মাটি। এই 4 বিঘা মাটিত আমার মজনুর আলী, তফিক আলী, শের আলী, আকৌ জাকির আলী এনেকা 5জন মানুহ নাম আছে। এটা নাম থাকাতে আমি মাটিটো মেহেদি কৰি কিনি প্ৰিমিয়াম জমা দিলোঁ আমি চৰকাৰক 18 লাখ টকা। 18 লাখত যেতিয়া দিলোঁ তেতিয়া আমাৰ মাটিটো মেহেদি হ'ল। হোৱাৰ পিছত এই কথাটো আমি ডিমাৰ্কেশ্যনৰ কাৰণে মণ্ডলত তাতে আমি 3বাৰ গেলোঁ, চাইকেল অফিচাৰেও লিখি দিলা, কোনো মাটিটো মাপজোখ নকৰে। যেতিয়া ঘৰটো মোৰ এই আকৌ চৰকাৰী মাটিত যেতিয়া ঘৰটো বনাইছোঁ, তেখেতসকলে কৈছে যে তোমালোকৰ যদি মেহেদি মাটি আছে তোমালোকে মেহেদি মাটিত ঘৰটো বনাবা। সেই বুলি মই মেহেদি মাটিত ঘৰটো বনালোঁ। বনোৱাৰ পিছত আকৌ আহি কিনি কালি কৈ আছে কি তোমালোকৰ এইটো মাটি মেহেদিত পৰা নাই, তোমাৰ মাটিটো চৰকাৰীত পৰি আছে। মই আপুনিতো কৈছে মই কেতিয়া কৈছোঁ? এতিয়া হাতে উল্টা পুল্টা কৰি আছে। আমি দেখোন জালুকবাৰী সমষ্টিৰ আজি আমাৰ আব্বা হাতে ইয়াতে জন্ম হৈছি, আম্মা ইয়াৰে বাসিন্দা হয়, আমিও ইয়াৰে বাসিন্দা হয়, আমি ইয়াৰে ভোটাৰ হয়, CMৰে ভোটাৰ হয়। আমি আজিকালি মামা যোনফালে যায় আমি সেইফালে যাই আছোঁ। আজি মামাৰ মানুহ সেইখিনি আমাক এনেকৈ অত্যাচাৰ কৰিছে, 2বাৰ আমাক এনেকৈ আজি হাৰাশাস্তি কৰিলা। ল'ৰা ছোৱালী পৰীক্ষা চলি আছে। So for now, for more news and updates, keep watching Hornbill TV.